তো সেই ইমামদের পিছনে নামাজ হবে না। যে ইমামদের আপনারা 2500-3000 টাকা দেন, আপনাদের নামাজ হবে না। হ্যাঁ হতো নামাজ যদি আপনারা ওই রকম 3000 বা 4000 টাকা রোজগার করতেন মাসে, তাহলে নামাজ হতো। কারণ আপনি তো সারা মাসে 30,000 ইনকাম করবেন, আর ইমাম 3000 ইনকাম করে, তা আপনার নামাজ হবে? আপনার তো 30,000-এর ইমামের পিছনে নামাজ পড়তে হবে। বোঝেন না? স্ট্যাটাস বোঝেন না? আমি এখানে খাই, আমি এখানে শুই, আমি এখানে বসি, স্ট্যাটাসের ভাগ আছে তো। এটা আমার জামা নয়, এটা আমার জুতো নয়, ওটা আমার ছাতা নয়, আমার একটু স্টাইল আলাদা। তো তোমার যখন স্টাইল আলাদা, তুমি 30,000-এর পিছনে নামাজ পড়ো, 3,000-এর পিছনে নামাজ পড়তে আসছিস কেন? বেরো। কি গো, ওদিকে স্টাইল দেখাচ্ছ, স্ট্যাটাস দেখাচ্ছ, আর ইমাম সাহেবের বেলা এখানে এসে মসজিদে এসে স্ট্যাটাস যায় কোথায়? তখন 5 টাকা বার করছো কোটোয় দেবে বলে। কি গা? তো এই ইমামের পিছনে বলে আমানুল্লাহ হুজুর ফতোয়া দিয়ে গেছে, জান কোন ইমাম কোন মুফতি সাহেবের কাছে যাবেন, জানো অসুবিধা নেই। উনি এই কথা বলেছেন নাকি নামাজ হবে না? হ্যাঁ নামাজ হবে না। কেন নামাজ হতে যাবে? কি জন্য হবে মানে? আমি বলছি হবে না। আর হওয়ার যুক্তিটা দেন। ইমামেরও তো জান আছে, ইমামেরও তো সংসার আছে, ইমামেরও তো পরিবার আছে। ইমামের বেলা 3000 কেন? আল্লাহ, কি সমাজ! আজ সুন্দর সমাজটাকে আমরাই কলুষিত করছি, সুন্দর দিনগুলো আমরা খারাপ করছি, আমরা খারাপ জায়গায় যাচ্ছি, নিয়ে যাচ্ছি। আমরা পারি না, আমরা উদার হতে পারি না। সংকীর্ণতা যতদিন না মসজিদ থেকে যতদিন না বাড়বে, ততদিন জানবেন সমাজে, এই গ্রামে, সেই এলাকায়, সেই মহল্লা ধর্ম বাড়বে না, ধর্মীয় পরিবেশ বাড়বে না। মসজিদে যখন বাড়বে, সব জায়গায় বাড়বে। ধর্মীয় মহাব্বত জানা যায় মসজিদের ইমামের মাইনে শুনলে। ইমামের মাইনে যেখানে শুনবেন 2.5 দিন, জানবেন এই গ্রামে ধর্মকর্ম সেরকম নেই। ও হতেই পারে না, এ ফাউ কেলে ধর্ম করে সবেরা। তবে আপনাদের এখানে 8-10 হাজার টাকা বলে ওই জন্যই বলতেছি। আমি আন্দাজি ধরেছি 3,000। দেখে বাড়িয়ে দিন, আমাদের একটু টাকা কম দেবেন। প্রতি বছর সভা দেন না, একটু টাকা কম দেবেন, ইমাম সাহেব দেবেন। কসম আল্লাহ করে বলছি, খুব কষ্ট হয় ওনাদের, খুব কষ্ট হয়। যদি বলেন ভাইজান আপনি কি জানেন, আমি ইমামতি করি না। আমি ছোটবেলায় আল্লাহর কাছে দোয়া করেছিলাম খুব খুব করে, আল্লাহ আমার ইমাম বানাইও নি। তো মনে হয় আল্লাহ কবুল করে, ইমামতি করি না। তো তবুও আমি জানি আমি সুখ দুঃখের ভাগিদার। আমাদের ইন্টারন্যাশনাল কেরাত ট্রেনিং ইনস্টিটিউট, যেটা 11টা দেশের আলেমরা পড়াশোনা করে, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড পরিচালিত, যে ইনস্টিটিউটের প্রধান শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, তো ইমাম পড়াশোনা করে প্রায় 300 কারি হওয়ার জন্য। বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা পড়েন এমন। তো মুহাদ্দিস, ইমাম সাহেব, মাওলানা সাহেব সব পড়াশোনা করেন, কারি সাহেব হবেন বলে, বিশ্বশ্রেষ্ঠ কারির কাছে পড়ে কারি হবেন, কোরআন তেলাওয়াত আরো সুন্দর করবেন। তা পড়াশোনা করেন। তো আমার ইনস্টিটিউটের এই সমস্ত ভাইদের সঙ্গে আমার 700 ওলামার সঙ্গে প্রত্যেক মাসে ডিল করতে হয়। তো এই তো ফ্রি পড়াবে না, সম্ভব নয়। কেন শাইখরা সপ্তাহে 3 দিন 4 দিন সময় দেবে যারা পড়াবেন। যে পড়াশোনাটা মিশর ছাড়া হয় না, সেটা আমরা অনলাইনে করাচ্ছি। বুঝেছেন? যেটা মিশর ছাড়া হয় না, সেটা অনলাইনে করাচ্ছি সামান্য পয়সায়, সামান্য হাদিয়াতে। তো যে হাদিয়াটা না দিলে নয়, সেটা দিই। তো কোন ইমাম সাহেব 300 দেয়, কোনজন 200 দেয়, কোনজন 400, কেউ 500 দেয়। তো ওই 200-300 টাকা দেবে, তাও ফোন করে কান্নাকাটি করে। তো আমি এবারে প্রথম সেমিস্টার পরীক্ষা হয়েছে 4 মাস পরে। তো প্রথম সেমিস্টার পরীক্ষার পরে বলেছি এইবারে আরো 200 করে বাড়াতে হবে, না হলে টেনে ওঠা যাচ্ছে না। মানে যা বেতন আমরা পাই তার ডবল দিতে হয়, যা বেতন পাই সবার কাছ থেকে তার ডবল দিতে হয়। তার ভেবেছেন 13 জন শিক্ষক পড়ায়। কজন বললাম? 13 জন। 13 জন
ওস্তাদ মিশরের জামিয়া আজহারের সিলেবাসকে সামনে নিয়ে মিশরের জামিয়া আজহারের সিলেবাসকে সামনে নিয়ে পড়াশোনা ভারতবর্ষে এই সর্বপ্রথম। এর আগে হয়নি ভারতবর্ষের মাটিতে। আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড এটা করছে, কোন পশ্চিম বাংলায় আজও পর্যন্ত হয়নি, এই সর্বপ্রথম হচ্ছে। মানে ইন্টারন্যাশনাল যত প্রতিযোগিতাতে ভারতের ছেলেরা অংশগ্রহণ করতে পারে না, আমাদের আসলে সেই পড়াশোনা মিশরের সিস্টেমে পড়াশোনা নেই বলেই পারে না। তো আশা করছি আমাদের চেষ্টা সেইটাই, আগামী দিনে ইনশাআল্লাহ পারবে। সেই জন্য এত পয়সা খরচ করে এই দ্বীনি খিদমতটা আমরা করার চেষ্টা করছি। তো 11টা দেশের আলেম ওলামা, এই দেশের সারা দেশের পশ্চিম বাংলা শুধু নয়, সারা এই একেবারে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামারা পড়াশোনা করছেন। যে ওলামা বোর্ডের কন্ট্রোলার আমি বললাম পীরজাদা মেহরাবুদ্দিন সিদ্দিক আল কুরাইশি, সেই ওলামা বোর্ডের প্রেসিডেন্ট এখানে এসেছেন, আমার পরেই উঠবেন। তো আমি একজন নগণ্য খাদেম ওলামা বোর্ডের, জি শুধু কেবলমাত্র একটু খেদমত করি। সারা ওলামাদের এই সমস্ত অ্যাডমিশন হওয়া এবং এদের পড়াশোনা কি না কি সব আমার অফিস থেকে, ওখান থেকে নেটওয়ার্কিং গুলো কন্ট্রোল করতে হয়। অনেক দায়িত্ব নিয়ে পথ চলতে হয়। আপনাদের কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন করান। তো আমার বক্তব্য এটা, তো আমি জানি আমি যে কথা বলতে গিয়ে এটা বললাম, আমি বলিনি যে আসলে ইমাম সাহেবদের এই দুরবস্থাটা আমি সেখান থেকে জানতে পারলাম। 300 টাকা বেতন, তুমি একটা ডিগ্রি করছো দিতে পারো না? বলে হুজুর বেতন দেয় না, 2 মাস তো দেবো কোত্থেকে? বলি কি আর সত্যি তো ওয়াজ করি কোথায়, মামার বাড়ি কোথায়, আর সালাম জানাচ্ছি কোথায়? যেখানে সেখানে সালাম জানালে আগে সালাম মসজিদ থেকে জানিয়ে আসতে হবে। মাঠের ময়দানে এসে হুজুর এসেছে, বাপ 15,000 টাকা দিল, বিশাল হুজুর, আর তোমার বাপের জানাজায় পড়ালো যে হুজুর, সেই হুজুরের পকেটে পয়সা নেই, তুমি জানো না? জানতে হবে, সুন্দর করতে হবে সমাজটাকে। আল্লাহ পাকের হাবিব ইমামুল মুরসালিন, আল্লাহর হাবিব तमाम ইমামদের ইমামের ইমাম, ইমামের মর্যাদা দেওয়ার দরকার আছে না? নবী तमाम ইমামদের ইমাম। আল্লাহর হাবিবের মর্যাদা কম না বেশি? জোরে বলে। তাহলে ইমামতির জায়গাটা ছোট না বড়? একটু মুখে আওয়াজ দেন, না টাকা দেন না দিবেন। ইমামতির জায়গাটা ছোট না বড়? আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন এসেছেন রাতের অন্ধকারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। আপনি মেরাজে যাবেন। আল্লাহর হাবিব ওযু বানিয়ে নিলেন, ওযু বানিয়ে নিয়ে আমার নবী পাক যাবেন আল্লাহ পাকের দাওয়াতে, মেহমান আল্লাহর দাওয়াতে তিনি যাবেন। 7 আসমানে পরিক্রমা করেন, 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশ মহল্লায় গিয়ে তিনি স্থানে সেখানে কি উপস্থিত হবেন। আমার নবী পাক দয়া নবী, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বিশ্ব নবী আমার কাবা শরীফ থেকে, হাতিম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির হয়েছেন। নবী পাক বরাকের পিঠে গিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আসমানে যাবেন। আল্লাহ পাকের উদ্দ আকাশে তিনি রওনা দেবেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, দেখেন আল্লাহর রাসূলের জন্য সমস্ত আল্লাহ পাকের পাঠানো যত নবী পাক পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী, 1 লাখ নয়, 2 লাখ নয়, আল্লাহ পাকের অসংখ্য যত নবী আলাইহিস সালাম এসেছেন, সমস্ত নবীরা অপেক্ষা করছেন। কোথায় অপেক্ষা করছেন? আমার নবীর জন্য, আল্লাহর হাবিবের আহ্বান জানাবার জন্য মসজিদের দরওয়াজার কাছে সারিবদ্ধভাবে আমার নবী পাককে স্বাগত জানিয়ে দিলেন।
আল্লাহর হাবিবকে স্বাগতম জানিয়ে আমার রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করে বললেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আজকে আমাদের ইমামতি করবেন, আমরা অপেক্ষা করছি, আপনি নামাজ পড়াবেন। আল্লাহর হাবিবকে সামনে আগিয়ে দিলেন। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সমস্ত নবীরা সারিবদ্ধভাবে পিছনে দাঁড়িয়ে পড়লেন। আর সেই দিন আমার নবী পাক ইমামতি করলেন। বাইতুল মুকাদ্দাসে ইমাম হলেন আমার নবী, আমার নবী পাক তাই সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন। তাহলে ইমামতির জায়গাটা ছোট না, তো অনেক বড়। ইমাম ছিলেন আল্লাহর হাবিব। তাহলে হাবিবের মনে করি সে হাবিবের খেদমতটা আমাদের দেশের ওলামারা যারা করছেন, আমরা তাদের মর্যাদা দেব না? দেব। একটু মনকে উদার করুন। প্রিয় ভাইরা আমার, কথা বলতে বলতে আমি ইমামদের কথা আপনাদের বলেছি, আমার নবীর উদাহরণ আপনাদের দিয়েছি। আল্লাহর হাবিব নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম তো শুরু হবে তোমার জীবনে, ইসলামের আদর্শ তুমি তো পাবে ইমামের কাছ থেকে। ইমামকে তুমি যদি যত্ন নাও, তাহলে তুমি তোমার জীবনে তোমার ধর্মকে যত্ন নিয়েছো। তুমি যদি ইমামকে যত্ন না নিতে পারো, তাহলে তুমি তোমার জীবনে যত্ন নিতে পারোনি ধর্মের। ইমামের যত্ন যত বেশি তুমি করবে, তার মানে তুমি ইসলামের যত্ন তুমি তত বেশি তুমি করেছো। ইমামের বেশি বেশি যত্ন নাও, তাদের খাওয়ার যত্ন নাও, তাদের পড়ার যত্ন নাও, তাদের সংসারের যত্ন নাও, সব যত্ন তুমি নাও। কেননা তোমার যেমন সন্তানকে তুমি যত্ন নিচ্ছ, তোমার সন্তান খেলো কি না খেলো এটা তুমি যত্ন নিলে, তোমার পরিবার সুখে থাকবে কি কষ্টে থাকবে, তোমার পরিবার কষ্টে থাকলে তুমি যেমন যেমন যত্ন নিচ্ছ। আজ মুসলমান তোমার জীবনে একটু ভাবো, যে ইমামের পিছনে তুমি নামাজ পড়ে আল্লাহর জান্নাত পাবে, সেই ইমাম যদি কোনো অন্যায় করে বসে, সেই ইমাম যদি কোনো হারাম কাজ করে বসে, সেই ইমামের যদি কোনো খাবার হারাম হয়ে যায়, যদি অন্যায় টাকার বিনিময়ে হারাম খায়, যদি পেটের অভাবের বিনিময়ে যদি হারাম কাজে যায়, যদি অন্যায় কাজ করে হারাম উপার্জন করে যদি খায়, তাহলে তোমারও জান্নাতে যাওয়া হলো না, আর ইমামের তো হলো না। তাহলে যার ইমামতিতে তুমি জান্নাত আশা করছো, তাহলে যে জান্নাতকে মর্যাদা দিতে গিয়ে সেই ইমামকে কত যত্ন নেওয়া দরকার আছে ভেবে দেখো। আমি আপনাকে একটা কথা বলি, মনে রাখেন, আমার মুজাদ্দিদ জামানের দরবারে, আমার মুজাদ্দিদ জামানের দরবারে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কাছে সারাটা জীবন কাটিয়ে তিনি মস্ত বড় আল্লাহর ওলিকে বললাম, আল্লাহ পাকের মাহবুব বান্দার দোয়াতে আমার আপনার পিতা পীর মুজাদ্দিদ জামান হয়ে গিয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়ে গেছিলেন না? তো 1 তারিখে তারা মুরিদরা এসে, মুরিদ বলতে একজন সুফি সাহেব থাকতেন, আব্দুল মাহবুব সাহেব। আব্দুল মাহবুব সাহেব এসে হুজুরকে বলছেন, হুজুর আপনি খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বেছে বেছে চলে, এত পীর দেখেছি, আপনার মতো পীরই আমি দেখি। বলে না বাবা, অনেক পীর আছে, অনেক আমল করে, আমি তেমন পারি না, তবে আমি এতটুকু চেষ্টা করি। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক সূক্ষ্ম শুধু নয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, চুল থেকে চুল পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ কোন অপরাধ কোন পাপ হলে আল্লাহ হিসাব নেবেন। জাররা জাররা পরিমাণ এক বট গাছের দানা দেখেছেন, ওই বট গাছের দানাকে আপনি যদি ছোট্ট 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 দানা, এতটুকু দানাকে যদি 16 ভাগ করেন, 16 ভাগের 1 ভাগ যতটুকু হয়, এই ছোট্ট দানাকে 16 ভাগের 1 ভাগ যত
যতটুকু হয়, এতটুকু পরিমাণ যদি আপনি অন্যায় করেন, সেই অতটুকু পরিমাণ 16 ভাগের 1 ভাগ যদি আবার করেন, যতটা পরিমাণ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক প্রত্যেকটা পরিমাণের টুকরো টুকরো করে সব কিছু আল্লাহ পাক হিসাব নেবেন। আমি আল্লাহকে বড় ভয় করি, আমার আল্লাহকে আমি বড় ভয় করি, কেননা আল্লাহ পাক আমাকে দেখেন। আল্লাহ নিজে বলেছেন, আমি দেখি রে আবু বকর, তুমি কি করো আমি দেখি আবু বকর, তোমাকে দেখি। আবু বকর আমার দরবারে এসে হিসাব দিতে হবে, আমি সমস্ত হিসাব নেওয়ার জন্য আমি জানি। তথাপিও আমি কিরামান কাতিবিন, আমার 2 জন ফেরেশতা তোমার কাঁধে বসিয়ে দিয়েছি। আমি আবু বকর যেদিকে তাকাই, আল্লাহর ফেরেশতাকে আমি আবু বকর দেখতে পাই। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ফেরেশতা দেখতে পান, আল্লাহর ওলিরা দেখতে পান। হে নওজোয়ান যুবক ভাইরা আমার, আল্লাহ পাক 2 ফেরেশতা রেখেছেন, 2 কাঁধে ফেরেশতা রয়েছে। আপনি কি করেন সেটাও দেখে, আপনি কোথায় যান সেটাও দেখে, আপনি রাতের বেলা বসে বসে মোবাইলে চ্যাট করেন সেটাও আল্লাহ দেখে। দেখে না? দেখে না? যুবক ভাই, আজকে থেকে ওয়াদা করুন, যে কাজগুলো ছেড়ে দেব, মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করব। মোবাইলে চ্যাট করে করে সারা রাত ধরে আজকে জীবন নষ্ট করে দিচ্ছে। মোবাইলে গেম খেলা করে, মোবাইলে জুয়া খেলা করে। জুয়া সমাজকে ধ্বংস শুধু না, নিজেকে ধ্বংস করে, নিজের পরিবারকেও ধ্বংস করে যারা জুয়া খেলে। মোবাইলে জুয়া খেলাটা এখন প্রত্যেকটা যুবক ছেলেদের মধ্যে 90% ছেলেরা মোবাইলে জুয়া খেলছে। খেলে না? খেলে না? এখানে আছে না? কারা কারা মোবাইলে জুয়া খেলো না? এরকম হাত তোলো তো দেখি, যে আমি খেলি না হুজুর। মোবাইলে জুয়া খেলে না? খেলে না? মাশাআল্লাহ, ওই ভাইয়া খেলে না। আমি মুরব্বীদের বলছি না, যুবকদের বলছি, যারা মোবাইলে ওই গেম খেলে, দেখেছেন কি গেম? তারা এখানে আসে, খিচুড়ি দেওয়ার সময় আবার আসতে পারে। মোবাইলে জুয়া খেলে, ও কোন দিন ওর বউকেও বিক্রি করে দেবে, খুব ভয় আছে। জুয়া খেলা ওলাদের দিকে কোনো বিশ্বাস নেই, ও যে কোনো দিন বউকে বিক্রি করে দেবে, কিচ্ছু করার না। খুব সতর্ক, ছেলেপুলে দেখে বিয়ে দেবেন। এখন অধিকাংশ ছেলে দেখতে শুনতে খুব সুন্দর, ফিটিং ফাটিং চেহারা, দেখলে সোনার চাঁদ, হারে সোনার চাঁদ ছেলে, কিন্তু জিনিস যে কি যন্ত্র সেটা একটু খবর নিয়ে দেখতে হবে, যে যন্ত্রটা ঠিক আছে তো। কিভাবে দেখবেন? অত দেখারও সুযোগ নেই এই জামানে, কেউ কারোর কথা বলে মার খাবে। তবে এতটুকু বলতে পারি, মেয়েরা আবার আমার কথাটা মেনে নেবে কিনা তার ঠিক নেই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে বিয়ে শাদী দিলে, জামাইপন যদি করেন, এত সহজে ঠকার কোনো জায়গা নেই, আল্লাহর রহমত। তবে সে নামাজ সত্যিকারে পড়ে কিনা এটা একটু দেখতে হবে। টুপি দাড়ি দেখে যদি বিয়ে শাদী দেন, ঠকার কোনো পরিবেশই থাকবে না। আপনি ভাবছেন ধূপ তেরিকা, একটু ভালো খাবে থাকবে, এই বড় ব্যবসায়ী দেব। বড় ব্যবসায়ী হলে ভালো খায় না, ভালো সই না। আপনাকে দেখতে হবে ওর মনটা ভালো থাকবে কোথায়, ওর পবিত্রতা থাকবে কোথায়, এবং কটা দিনের জন্য কোন স্থানে থাকবে, কবরে জিন্দেগিতে থাকবে কোথায়, আখিরাতের জিন্দেগিতে থাকবে কোথায়, সেটা দেখার দরকার আছে না? কদিন পরে এও হবে না তো, যে চকচকে আপনি জামাইটা দেখলেন, ও আবার কদিন গেলে, 2 বছর 1 বছর গেলে দেখবেন আবার অন্য, আবার ফের আবার ব্যাকে খেলে। ব্যাকে খেলা, প্রচুর ব্যাকে খেলা আছে। ও যখন ব্যাকে খেলবে, ওর বউটাও ব্যাকে খেলবে, কিছু করার নেই। এ তো দুনিয়ার নিয়ম। আল্লাহ পাকের নবী বলেছেন, তুমি যদি জিনা করো, তুমি যদি বিবাহের আগে তোমার কোনো যদি জিনা থাকে, তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, না হলে তোমার জীবনে খুব বিপদ আছে, বিপদ আছে। তুমি কোন নারীর জীবন নষ্ট করেছো, জেনে রাখো, ভালো মেয়ে দেখে তুমি বাড়িতে আনবে। জেনে রাখবে, খোদার কোরআন 100 মাথায় দিয়ে তোমার বউয়ের যদি জিজ্ঞাসা করো তুমি অপরাধ করনি, তো আল্লাহ বলছেন অপরাধী নারী তোমার ঘরেতে আসবে। কেন? তুমি তো আগে অপরাধ করে রেখেছো। তুমি ভেবো না যে তোমার বউটা ভালো আসবে, ও আসবে ওই যন্ত্র।
তুমি যদি 300 কোরআন মাথায় দিয়ে বলে হ্যাঁ তুই কারিশমা কিছু করিসনি তো, বলবে না না খোদার কাবায় উঠে বলবো আমি কিছু করিনি। কিন্তু আল্লাহ বলছো খোদায় কাবায় উঠলে কি হবে, আমি বলছি ও না, ও নোংরা, না হলে তোর সাথে বিয়ে হতো না। বুঝেননি কি হয়েছে? জয়সা কা তৈসা, ও নোংরা না হলে তোর সাথে বিয়েই হতো না। সিস্টেমটা আমি এভাবে করে দিয়েছি, তুই বললে হবে। সেজন্য বলছি যা হাবিজাবি হয়েছে মেলা এদিক সেদিক গিয়ে তওবা করে নেন, সব ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। তবে তওবার মতো গিয়ে তওবা করতে বসিরহাট হুজুর দরবার চলে যাবে। হুজুরের সামনে গিয়ে ওখানে গিয়ে আপনি তওবা পড়বেন, সারা রাত ধরে নামাজে মসজিদে বসে তওবা করবেন। তওবা তো ওরকম না যে মুখ থেকে বললেই হয়ে যায়, হয়ে যায়। একবার মুখ থেকে বললে হয়ে যাবে, কি বলে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আলহামদুলিল্লাহ তওবা হয়ে গেল, দাও যা আছে হয়ে গেল, হালাল হয়ে গেল। এত সহজ না। তওবা হলো তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, সত্যিকারে তওবা করো যে তওবাতে তোমার জীবনের প্রতিজ্ঞা, আল্লাহর সাথে শপথ, যা করেছি আর করব না, শপথ করে নাও। হে প্রিয় জওয়ান যুবক ভাই, তুমি সব করো, তবে শরিয়ত যেটা আল্লাহ যেটা রাসূল যেটা মানা করেছেন সেটা করো না। এইটুকু বাদে পৃথিবীতে যা আছে তোমার জন্য সব আল্লাহ পাক হালাল করেছেন। আল্লাহ যেটা নিষেধ করেছেন ওর ভিতরে ভালাই থাকতে পারে না, নবী যেটা নিষেধ করেছেন ওর ভিতরে ভালাই থাকতে পারে না। আর আল্লাহ মানুষকে কখনো কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেননি। আল্লাহ যেটা আমাদের জন্য হালাল করেছেন এর ভিতরে সুখও আছে। আল্লাহ পাক হালালের ভিতরে সুখও রেখেছেন, আনন্দ রেখেছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রেখেছেন না রাখেন? আছে। হালালের মধ্যে সুখ আছে, আনন্দ আছে। হারামের ভিতরে সুখও নেই, আনন্দ নেই। বিশাল হারামির টাকা, ও সুদে খাটায় 1 কোটি টাকা সুদে খাটায় হারামি। প্রচুর আছে না, এরকম আছে না? মরে গেলে কবরস্থানে যাবেন না, সহজে কবর দিতে যাবেন না, জম্মের মতো পুড়িয়ে দেওয়া দরকার। কি জন্য আর কবর দেবেন? কেন কেন দেবেন বলেন তো দেখি? মাটিটা ফাও, পুড়িয়ে দেন। আবার আবার বাবা এই হারামখোরের পাশে আবার মুরিদ অনেক থাকে, বেশ অনেক লোক, মানে খায়ের খা লোক কম না। এখন আবার সব চালাক হয়েছে, বিভিন্ন মেয়েদের দিয়ে টাকা খাটাচ্ছে। আছে না? না বাবা আছে না? নাই বলেন না। আপনাদের গ্রামে হয়তো নেই, কিন্তু পাশের গ্রামে খবর নেই, দেখেন না আছে। বসিরহাটের মানুষ আল্লাহ সোনার মানুষ। এই এই জেলাটা শুধু এত পয়সা হওয়ার পিছনে রহস্য, আল্লাহ পাকের ওলি বান্দারা এত পরিমাণে শুয়ে আছেন। এই সব কিছু আমি বলবো বসিরহাট আল্লামা হুজুরের দোয়া, দাদা হুজুরের নেক দোয়া, না হলে এমন হতো না। এই পয়সা আল্লাহ পাক এত দিয়েছেন, ব্যবসা বাণিজ্য ফসল সবকিছু, এর পরেও হারামখোর আছে না? জোরে বলেন। কেন থাকে হারামখোর? থাকে কেন জানেন? ঈমান পরীক্ষা করার জন্য। হারামখোর কেন থাকে বললাম? ঈমান পরীক্ষা করার জন্য। বড় বড় জামা পরে ঘুরবে, বড় বড় টুপি পরে ঘুরবে, বড় বড় দাড়ি রেখে ঘুরবে। তুমি বলবে আমি মুসল্লি, তুমি বলবে আমি নামাজি, সব রকম বলবে। তাহলে তোমার পরীক্ষা নিতে হবে না? পরীক্ষা নেওয়ার জন্য হারামখোর থাকে। হারামখোর রেখে দেয়। আর হারামখোর মানে ঈমানদারের কাছে একটা বড় পরীক্ষা, বড় চ্যালেঞ্জ। হারাম করে দেখাবে বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় পাহাড় পরিমাণ বিল্ডিং। আরে বিল্ডিং অনেক দেখে নিজেদের কষ্ট হবে, ঈমানদারের কষ্ট হবে। কিন্তু ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে দেখবেন বেটা শান্তি নেই। আছে না? না শান্তি নেই। আমি আপনাদের হাত ধরে বলে যাই, হারাম থেকে সরে আসুন, সবেতে শান্তি পাবেন। আল্লাহ পাকের নবী বলেন যত তুমি অন্যায় করেছো, পাপ করেছো, আমি রাসূলুল্লাহ আমার জীবনে ত্যাগ দিয়ে ইসলামকে সাজিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। ইসলামের পরিপূর্ণতা আল্লাহ পাক দান করেছেন। এই পরিপূর্ণ ইসলামকে তুমি যখন পেয়েছো, তুমি তোমার জীবনে পরিপূর্ণতা অর্জন করো। এর জন্য একটা তোমার জীবনের রাস্তা আমি তোমার বলে যাই, তুমি আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি যখন বেশি বেশি করে তওবা করবে, আল্লাহ
পাক তওবাকারীদের বড় পছন্দ করে যখন আল্লাহ পাক তওবাকারীদের পছন্দ করে নেবে তোমার আর কোনো বিপদ হবে না। ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তুমি ইস্তেকামাতের উপরে সঠিকের উপরে কঠিন ভাবে দাঁড়িয়ে যাও, কোন রকম পা তুমি টলাবে না, যত কষ্ট হোক পা তুমি সোজা করে রেখে দাও, যত কষ্ট হোক পাটা শক্ত করে তুমি রেখে দাও, যত কষ্ট হোক পাটা তুমি শক্ত করে রাখো। সুম্মা ইসতাকামু, পাকে তুমি হেলাবে না, শক্ত করে রাখো আল্লাহর বিশ্বাসের উপরে। আমি আল্লাহ তোমাকে খুশির সংবাদ দিচ্ছি, শক্ত করে রাখার বিনিময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার পক্ষ থেকে ফেরেশতারা তোমাকে গাইডম্যান হয়ে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাকে সাহায্য করে দেব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খাওয়ার কষ্ট হবে, একটু পড়ার কষ্ট হবে, একটু কষ্ট হবে, তবুও শক্ত করে থাকতে হবে। না কষ্ট হলেও হারামে যাব না, অন্যায় যাব না। আল্লাহ বললেন ফেরেশতা এসে সাহায্য করবে। আমি কোরআনে ওয়াদা করছি, আল্লাহর কোরআনের সত্যতা আছে না? কোরআন বলছে আমি সাহায্য করব। আহারে আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ কোরআন যে কথা বলেছেন, যে কথাগুলো তোমরা শুনেছো, যে কথাগুলো তোমরা পড়েছো, সবই সত্য, একটাও মিথ্যা নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশটুকু তুমি আনতে পারো না। পরিপূর্ণ সত্য একটি কোরআন। তোমরা অটলভাবে তোমরা দাঁড়িয়ে পড়ো, একভাবে তোমরা আল্লাহর বিশ্বাসের উপরে মজবুত হয়ে যাও। আল্লাহর বিশ্বাসের উপরে মজবুত হয়ে নিজামউদ্দিন আউলিয়ার মতো হয়ে যান। আল্লাহর মাহবুব বান্দা নিজামউদ্দিন আউলিয়ার মতো হয়ে যান। আল্লাহর মাহবুব বান্দা নিজামউদ্দিন আউলিয়া জীবনে 99টা মার্ডার করেছে, একটা নয় দুটো নয়, 99টা মার্ডার করার পরে একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, আল্লাহর এক ওলি বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। বলে হে ফকির, কি আছে আমার জন্য বার করে দাও। এ জামানার সবথেকে বড় ডাকাত আমি, গুন্ডা আমি, কাউকে ছাড়ি না, যতক্ষণ না আমার কথা না শুনবে আর কোনো রাস্তা নাই। নিজামউদ্দিন আউলিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা আমি তো ভিখারি মানুষ, আমি তো এই তো ফকির ফাকরা মানুষ, আমি তো একটা আল্লাহর পথের পথিক মানুষ। আমার কাছে নামাজের মুসাল্লা আছে, আমার কাছে তাসবিহ আছে, তুমি এটা চাইলে দিতে পারি, টাকা পয়সা আমার কাছে নয়। নিজামউদ্দিন বলেছিলেন, না না শুনবো না, আমার টাকা পয়সা দিতে হবে, আমাকে যা কিছু রয়েছে সব বাহির করে দাও। যদি না দিতে পারো 100 পূরণ করে দেব, 99টা মেরেছি 100 পূরণ করে দেব, 99টা মেরেছি 100 পূরণ করব। আজ আমি তোমাকে মেরে ভাত খাবো ঘরে গিয়ে। আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, নিজামউদ্দিন রে, আমাকে মেরে তুমি ভাত খাবে জানো, আমাকে মারার আগে তুমি একবার আমার কাছে জবাব দাও, আমাকে মেরে খানা খেতে যাবে, আমাকে জবাব দিয়ে দাও। নিজামউদ্দিন, তোমার জীবনে তুমি যত মার্ডার করেছো 99টাও তুমি হত্যা করেছো, বলো এই 99টা হত্যার পাপ কি তোমার স্ত্রী ভাগ নেবে? এই 99টা পাপের ভাগ কি তোমার সন্তান নেবে? হে নিজামউদ্দিন, তুমি আমাকে বলো, এতগুলো পাপের ভাগ কি তোমার সন্তান নেবে না? এত তোমার ভাগ তোমার স্ত্রী কি নেবে না? যাদের ভালো রাখার জন্য তুমি পাপ করলে, যাদের ভালো রাখার সুখে রাখার জন্য পাপ করলে, তাদের কাছ থেকে কি কোনোদিন শুনেছো তোমার পাপের ভাগ কি তারা নেবে? যাদের জন্য আপনি অন্যায় করে সুদের ব্যবসা করলেন, তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখেন, আমার মারা যাওয়ার পরে কবরে শাস্তির ভাগ কি তোমরা নেবে? আমার হাসরের ময়দানে তোমরা কি শাস্তির ভাগ নেবে? ও বিবি সাহেবা, তোমার জন্য আজকে চুরি করলাম, তোমার জন্য দোকানে মালের ফাঁকি দিলাম, তোমার জন্য ব্যবসায় আমি 2 নম্বরই করলাম। ও বিবি সাহেবা, তোমাদেরকে সুখে রাখার জন্য, ঘরকে ভালো করার জন্য, ঘরে একটু পাথর বসাবার জন্য, আমাদের ঘর 2 তলা থেকে 3 তলা করার জন্য আমি যে অন্যায় করে কামালাম, আমার অন্যায় তো আমি জানি, আমি কোন অন্যায়টা করেছি আমি জানি। আমি যে অন্যায় করলাম, সবাই তো সুখে থাকবো বলে যতটা পাপ হয় সবাই ভাগ করে নেব কি? একবার জিজ্ঞাসা করে দেখবেন তো। তবে এখানে তো এরকম মানুষ নেই, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই।
অন্যায় করে না, পাপ করে না। কি সরকারের মালগুলো নিয়ে নিজেদের সম্পদ মনে করে সব হজম করে নিচ্ছে, এমন আছে না? নাই। আরে মানে ভোটে জিতেছে তাই অধিকার আছে সব খেয়ে নেওয়ার, এরকম হয়তো লিখে টিকে দেন নাকি ভোট দেওয়ার সময়? প্রতিনিধিত্ব মানে কে ভালো থাকবে, কে মন্দ আছে, কে খারাপ অবস্থা আছে, কে কষ্টে আছে, সেইগুলো দেখার নাম হলো প্রতিনিধিত্ব। কিন্তু সেই প্রতিনিধিত্ব আজকে সমাজে খুব কমই। আজকে প্রতিনিধিত্ব হচ্ছে রাস্তার কত ফুট করে কাজ বার হয়েছে, কতটা কম করা যায়, কতটা পাথর গিলে খাওয়া যায়, এছাড়া আর কি হচ্ছে? কি হচ্ছে প্রতিনিধিত্ব? এটাই হচ্ছে। আল্লাহ মালিক ভালো রাখুন। তবে এই গ্রামের নেতৃত্ব শ্রেণীর মানুষেরা অবশ্যই ভালো, না হলে এত সুন্দর মাহফিল, এত সুন্দর পরিবেশ হয় কিভাবে? অবশ্যই আমার ভাইরা ভালো। আমি বলবো ভাই, যদি কেউ অন্যায় করেন, কেন করছেন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন ভাগ নেবে কিনা। আমি তো ওটাই বলতে চাইছি, করছেন করুন, কিন্তু একটু ভাগাভাগি করে করুন। যদি বলেন না হুজুর আমি মরাটারা বিশ্বাস করিনি, সেটা পরের কথা, তাহলে তো কোনো কথাই নাই। যদি বলেন হ্যাঁ মরা বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, পাপ হয় বিশ্বাস করি, তাহলে তো জিজ্ঞাসা করতে হবে স্ত্রী গো সব ভাগের অর্ধেক তোমার নিতে হবে। হ্যাঁ প্রিয় জওয়ান যুবকেরা, হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মাহবুব বান্দা হযরত নিজামুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত 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 বললেন আজকে আপনাকে মেরে গিয়ে খাবো, আপনি যদি আমার কি আছে না দেন, বললেন মারবে আমার, আল্লাহ যদি মরণ রাখে তোমার হাতে হয়তো হতে পারে, তবে আমার একটা আশা, মরণের আগে একটু আশাটা পূরণ করো, তোমার ভাগ তোমার স্ত্রী নেবে কিনা এটা জেনে আমাকে তুমি একটু বলো। বললেন তা তো জিজ্ঞাসা করা হয়নি, তাহলে একটু জিজ্ঞাসা করে আসতে হবে। নিজামুদ্দিনকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে, গাছের গায়ে বেঁধে, যাতে করে কোনো রকম নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন এত কায়দা করে আল্লাহর ওলি বান্দাকে বেঁধে নিলেন। শাহ ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহিকে বাঁধলেন, বেঁধে এমন করে বেঁধে রেখেছেন যাতে ছাড়া না পায়, যতক্ষণ না আমি ঘুরে আসবো ছাড়া না পায়। উনি তাড়াতাড়ি করে ঘরেতে চলে গেলেন। বিবি সাহেবাকে গিয়ে বললেন খাবো না খাবো না, এখন আমার খাওয়ার সময় নাই, তুমি বলো এত যা 99টা মেরেছি জীবনে, আমার কোনো কেস নাই, মানুষ আমার সঙ্গে দাঁড়িয়ে আমার সামনে কথা বলার ক্ষমতা রাখে না, তো আমি তো অত্যাচার করি, আমি তো পাপ করি, আমি যত অত্যাচার যত পাপ করে রোজগার করেছি এর সব অর্ধেক পাপের ভাগ তুমি নেবে কিনা বলো। বিবি শুনে বলে এরকম প্রশ্ন কেন, কেন কি হচ্ছে কি? না না আমার বলবো, না হলে আমার খুব চিন্তা হচ্ছে, বলতে হবে আজকে, আমি ওটা শুনবো তারপরে খাবো। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর বান্দা গাছের গায়ে বাঁধা আছে। ডাকাত নিজামুদ্দিন নিজের স্ত্রীকে এত বলে বলছেন ও বিবি সাহেবা বলো না আমাকে জবাব দাও। বিবি সাহেবা কিছুক্ষণের ভিতরে জবাব দিয়ে দিলেন, ও আমার স্বামী, আমার বিয়ে করেছেন আপনি, দায়িত্ব নিয়েছেন আপনি, খোরপোশের দায়িত্ব আপনি নিয়েছেন, ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়েছেন, আমার আব্বাজানের বাড়িতে আপনি দেনমোহর ধার্য করে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে আপনি আমাকে এনেছেন বিবি করে। আজ আপনার ঘরের বিবি আমি, আপনার স্ত্রী আমি, আপনি কিভাবে টাকা রোজগার করে আনবেন আর কিভাবে আনবেন না এটা আমার দেখার বিষয় নয়। আমি আপনার স্ত্রী হিসাবে একটা ভাগীদার, আমি আপনার স্ত্রী হিসাবে আপনার রোজগারের পয়সা খাবো, আপনি পাপ যতই করেন ও পাপের ভাগ আমি আল্লাহর কাছে নেব না। টাকা নিজামুদ্দিন কাঁদতে শুরু করেছে। আশ্চর্য, যে বিবির এত ভালোবাসি শুধু ছেলে মেয়ে আর বিবির ভালো রাখার জন্য 99টা মেরেছি, আর আজকে বলে কি একটা নেবে না, বলে না মোটে নিতে পারে, পাপের ভাগ আমি হতে যাব, কার পাপের ভাগ কে?
আল্লাহর মাহবুব বান্দাও, আল্লাহর ওলি বান্দা গাছের গায়ে বাঁধাও। আর দেরি নয়, নিজামুদ্দিন দৌড়ে দৌড়ে চলে গিয়েছেন। দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর ওলি বান্দার হাত পা খুলে দিয়ে পা ধরে কাঁদতে শুরু করেছেন। হুজুর বেয়াদবি নেবেন না, আমার বিবির কাছে গেলাম, যাদের জন্য এত কষ্ট, যাদের জন্য এত মেহনত আমি করি, তারা আমার সম্পর্কে বলছে না না, হবে না, হবে না, হবে না। ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর ওলি বান্দা, আপনি আমাকে মাফ করে দিন আর আমার তওবাটা করে দিন, আমাকে ক্ষমা করে তওবা পড়িয়ে দিন। আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, নিজামুদ্দিন রে, যদি তুমি সত্যি করে তওবা করতে চাও, তাহলে আমি তোমাকে তওবা করলে হবে না, আমি তোমাকে তওবা পড়ালে হবে না, হবে না, হবে না। তুমি তো 99টা মার্ডার করেছো, তোমার মাফ আল্লাহ করে দিবে। তোমার মাফ পেতে গেলে আমি যতটুকু জানি, এই গাছের গোড়াতে তুমি বসে যাও, এই যে জঙ্গলে গাছ আছে, এই গাছের গোড়াতে বসে শুধু তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রেগে আছেন, তুমি তওবা করো, তওবা করো, তওবা করো। তুমি তওবা করলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আর যেই দিন তুমি বুঝতে পারবে গাছে, মরা গাছে ফুল ফুটে গিয়েছে, ওই দিন তোমার তওবাটা কবুল হয়ে গিয়েছে। মরা গাছে ফুল ফুটেছে। নিজামুদ্দিন তো ডাকাত, চিন্তা করছে, খোদা, গাছ মরে গেছে, আবার ফুল ফুটবে, সে কি? কিন্তু আমি আপনাকে বললাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বিশ্বাসটা পরিপূর্ণ, বিশ্বাসটা সত্য, বিশ্বাসটা পরিপূর্ণ করতে হবে, মজবুতের সঙ্গে দাঁড়াতে হবে, ক্ষমা হবেই হবে, বিশ্বাস পরিপূর্ণ, ক্ষমা হবে। নিজামুদ্দিনের বিশ্বাস হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বলেছেন, যখন তওবা করলে ক্ষমা হবে, গাছের গোড়ায় কাঁদলে ক্ষমা আমার হয়ে যাবে। আল্লাহর মাহবুব বান্দা কাঁদতে লেগেছেন। একদিন নয়, দুদিন নয়, রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায়, এভাবে রাত দিন চলে যায়। ক্ষমা কখনো হবে কে জানে, কবে ক্ষমা হয়। বর্ষা চলে যায়, শীত আসে, শীত চলে যায়, বর্ষা আসে, কে জানে ক্ষমা হবে। আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা বলেছেন, ক্ষমা তোমার হবে, বিশ্বাস, আল্লাহর প্রতি তওবা করো। নিজামুদ্দিন তওবা করতে লেগেছেন। একবার মনে ভাবলো না উপরের দিকে তাকিয়ে দেখি, একবার মনে হলো না উপরের দিকে তাকিয়ে দেখি। নিজামুদ্দিন হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও নিজামুদ্দিন, এতদিন তুমি ইবাদত করো, এতদিন তুমি তওবা করছো, একবার তুমি উপরের দিকে তাকাইছো কি বলো না? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না না হুজুর, বেয়াদবি নেবেন না, আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমি কয়েক বছর যাবত যে তওবা আমি করছিলাম, একবার আমি উঁচুর দিকে তাকাইনি যে গাছের ফল, মরা গাছে ফুল হয়েছে কিনা, আমি একবারও গাছের দিকে তাকালাম না, একবারও তাকাইনি। বলে, কেন তাকাওনি বলো না? নিজামুদ্দিন বলেছিলেন, হুজুর, আমি গাছের দিকে কেমন করে তাকাবো? আমি যখনই গাছের দিকে তাকাবার কথা মনে করি, সঙ্গে সঙ্গে আমার লজ্জা লেগে যায়, সঙ্গে সঙ্গে আমার লজ্জা হয়ে যায়। আল্লাহর কাছে মাথাটা উঁচু করব কিভাবে? এত পাপ করার পরে মাথাটা উঁচু করার ক্ষমতা আমার নাই। আমি তাই গাছের দিকে সাহস করে কখনো আমি তাকাই না। আল্লাহর মাহবুব বান্দা নিজামুদ্দিন আউলিয়া কখনো গাছের দিকে তাকাইনি। তবে একদিন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হুজুর কিবলা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যারা দূরে আছেন সকলে চলে আসেন। হুজুর কিবলা এসে গেছে, সকলে চলে আসেন।